গুড মর্নিং, আই এম কঙ্কনা অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সকাল সকাল এক কাপ চা, দুটো বিস্কুট নিয়ে তোমাদের সামনে চলে আসলাম খবরের রেজাল্ট নিয়ে। কিসের রেজাল্ট বুঝতেই পারছো আজকে কিসের রেজাল্ট, তোমরাও নিশ্চয়ই দেখেছো। কমেন্টে জানিও কিন্তু তোমাদের ওখানে কে জিতেছে। তারপর আর কি, শুধু তো রেজাল্ট দেখলে পেট ভরবে না, খাবারটাও তো খেতে হবে সকালে। তো ডিম ভুজিয়া করলাম। ডিম ভুজিয়ার রেসিপিটা তোমরা যদি দেখতে চাও কমেন্টে জানিও, তোমাদের সাথে পরে একদিন শেয়ার করে দেবো। মা এখানে বলছিল রুটিটা কি রাখবো না আমি বললাম না, রেখেই দাও, খাবোই তো। আর এখানে বসে রয়েছি, আর চারিদিকে এত গরম ওয়েদার, মানে পুরো মেঘের দেখা তো নেই, সূর্য মামা যেন টুকি মারছে। তো দেখতেই পাচ্ছ পুরো আলোয় আলো ঘর, লাইট জ্বালা তো প্রশ্নই ওঠে না সকালবেলা, মনে হয় যেন চারিদিক দিয়ে সূর্য মামাই আলো দিচ্ছে। তো এখানে মাও বসে আছে, আমিও এখানে বসেছিলাম। তো স্নান করে চলে এসছে আবারও, তাই দেখছি খবর। আর এখানে দুপুরবেলা ছিল উচ্ছে ভাজা, পেঁয়াজ একটা কাঁচা, গরমে যেটা খুব ইম্পর্টেন্ট। এখানে ছিল শাকের তরকারি, পেঁপে, যেগুলো আমি খাই না ওগুলো মায়ের থালা। এখানে ছিল মাছের মাথা, অনেক দিন ধরে বলছিলাম আমার মাছের মাথার ঝাল খাবো, তো মা সেটাই যথারীতি বানিয়ে দিল, মাছের মাথার ঝাল। তো সেটা দিয়েই খেলাম আজকে দুপুরবেলা, ভালোই হয়েছিল খেতে। বিকালবেলা একটু ইচ্ছা হচ্ছিল চপ খাই, কি কপাল দেখো, চপ খেতে খেতে দেখি মানে ওয়েদারটা জাস্ট ঝড় উঠলো আর বৃষ্টি শুরু হয়ে গেল। তারপরে ছাদে গিয়ে দেখি, দেখো ওয়েদারটা কিন্তু খুব সুন্দর লাগছে, এরকম টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আর আমি ঘরে বসে বসে দেখতে পাচ্ছ তো, ওই লাইটটাকে ফলো করো, আমি চপ আর মুড়ি খাচ্ছি। তো ছাদের দরজাটা খোলা ছিল, খুব জোরে জোরে বাড়িও খাচ্ছিল, তাই আমি ছাদের দরজাটা দিয়ে আবার টুকটুক টুকটুক করে নিচে চলে গেলাম। নিচে যেতে যেতে দেখলাম ঠাম্মির ঘরে বাবা বসে আছে, আর ওখানে লাইট জ্বলছে, তাই আমি টুকি মেরে দেখে নিলাম কী করছে ওরা গল্প করছিল। তারপরে ঘরে গেলাম, এখানে ফুরুলির ঝাল করলাম। এটা কিন্তু সব চপের দোকানেই পাওয়া যায় ফুরুলি। এই ফুরুলি নিয়ে এসে ফুরুলির ঝাল করে খেলে কিন্তু দারুণ লাগে। আমি এখানে প্রথমে কড়াইতে একটুখানি তেলটা গরম করে নিলাম, তেলটা একটু বেশিই পড়ে গেছিলো, তোমরা একটু পরিমাণ মতো দিয়ে দিও। তারপরে দিয়েছিলাম পেঁয়াজ, গোটা গরম মশলা না, তোমরা একটু বেটে বা গুঁড়ো করে দিও। আর আমি এখানে প্রথমে দিয়েছিলাম 5 ফোড়ন, তারপরে দিলাম পেঁয়াজ, লঙ্কা, আর এখানে আলুটা দিয়ে ভেজে নিলাম। তারপরে লাস্টে দিলাম আদা বাটা, জিরে বাটা, অল্প পরিমাণে নিরামিষ তরকারি। কেমন হলো কমেন্টে জানিও।